আসসালামু আলাইকুম সবাইকে। বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনাটা ছিল ওইটা উনি পঞ্চদশ আম, সংশোধনীর মাধ্যমে উনি বাতিল করে দেয়। গত 17 বছর যাবৎ এই বাঙালি জাতি, সরি, বাঙালি বললে আমরা কলকাতাকেও বুঝি, আমাদের বাংলাদেশের মানুষ এই 17টা বছর এই লোকটার জন্য শুধু সাফার করছে। আমি অনেস্টলি কথাটা বললাম যে এই লোকটার জন্য বাংলাদেশের মানুষ 17টা বছর সাফার করছে। তার একটা কলমের খোঁচায় সে তত্ত্বাবধায়ক সরকার স্থাপনাকে মানে বাতিল করে দেয়। পরে তো তাকে জুতার মালাও মানুষ পরাইয়া রইছে। তো আমরা এখানে জাস্ট একটা শিক্ষা নিতে পারি যে আপনার কর্ম কোনোদিন আপনাকে ছাড়বে না, এটা মনে রাখবেন। আমি আমার নিজের জীবনের থেকেও যদি এক্সাম্পল দেই, আমিও আপনাকে বলতে পারি যে আমার কর্ম কোনোদিন আমাকে ছাড়ে নাই। খারাপ কর্ম আমাকে শিক্ষা দিয়ে গেছে, ভালো কর্ম আমাকে পুরস্কৃত করছে আমাদের দেশে। সুখবর হচ্ছে যেটা আমরা জানি ইতিমধ্যে ঘটে গেছে যে গণভোটের রায়ের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল। বিএনপি সরকার ডিনাই করছে, এটা মেনে নেয় নাই, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছিল। তো সেটা নিয়ে যখন আদালতে আপনার আপিল করা হয়েছে, সেখানে আদালতের রায়ে এটাকে আদালত ন্যায় বিচার দিচ্ছে, আমি বলবো আর কি। আদালত ন্যায় বিচার দিচ্ছে আমি বলবো, বিকজ মানুষের রায়, মানুষের উপরে কিছু নাই। সংবিধানও মানুষের উপরে না। সবার প্রথমে মানুষ, তারপরে সংবিধান, তারপরে সরকার। আমার গেল এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে বিচার বিভাগকে আমরা যদি নির্বাহী বিভাগের অধীনে নিয়ে না যেতাম, একদম স্বাধীন একটা বিচার বিভাগ রাখতাম, আম, যেটা ইউনিট সরকারের এজেন্ডাতে ছিল, তো তাহলে বিচার বিভাগ আরও স্বাধীনভাবে কাজ করতে পারতো। তারপর আমরা হ্যাপি। জুলাই সনদের যে বিষয়টা, এটাও তত্ত্বাবধায়ক সরকার পজিটিভলি, মানে সরি, কোর্ট পজিটিভলি রায় দিচ্ছে। তো আমি এজন্য কোর্টকে, মহামান্য কোর্টকে মানে আমি বাহবা জানাই, বিচারপতিদেরকে আমি বাহবা জানাই। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, এবং এই আইনমন্ত্রী বলছে যে এই আগামী নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে, এবং এটা নিয়ে কথাবার্তা চলতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কে থাকবে। বিএনপি থেকে থাকবে, জামাত থেকে থাকবে। আমি বলবো যে ভাই, কোনো দলের কাউকে দিবেন না। আপনারা তো দলীয়করণ করবেনই। কারণ আমি বললাম না যে আসলে সত্যি কথা যদি বলি যে আপনারা রাজনীতি যারা করেন, যারা এই দলগুলো আমাদের দেশে পরিচালনা করতেছেন, আম, একমাত্র একটা দল ছাড়া আমি বলবো না যে আপনারা ভালো। কারণ আপনারা যেই গাছে উঠেন, উম, সেই গাছ থেকে ওঠার পরে তত্ত্বাবধায়ক মইটা নামাই ফালান। এটা খালেদা জিয়াও ট্রাই করছিল, খালেদা জিয়াকে দেখে দেখে আওয়ামী লীগও ট্রাই করছে, এবং আওয়ামী লীগ সাকসেসফুলি করছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।